ও মায়েরা, গৌরহরি কি করেছে জানেন? সেই বড় ভান্ডের দধিটা হাতে নিয়ে একেবারে নিজের সেবা করে নিয়েছে। এবার খালি ভান্ডটা হাতে নিয়ে বলছে, গোয়ালা এই ধরো, এই ধরো তোমার ভান্ডটা তুমি রেখে দাও। গোয়ালা চিন্তা করলো তাহলে ভান্ডটা নিচে রাখে তারপরে পয়সাটা চাইবে কি মা, তাই তো? আগে ভান্ডটা নিচে রেখে তারপরে পয়সা চাইবো। এই বলে সেই ভান্ডটা যেই না নিচে রাখতে গেল, ভান্ডটা নিচে রেখে যেই না হাত পেতে ওই পয়সাটা চাইতে গেল, ওই সময়ের মধ্যে গৌরহরি অনেক দূর হেঁটে চলে গেছে। গোয়ালা পেছন থেকে ডাক দিয়েছে, ও ঠাকুর, ও ঠাকুর, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় চলে যাচ্ছ? আরে দাঁড়াও দাঁড়াও, কি মুশকিল তো, এই যে তোমার ব্যবহারটা কি বলো তো? তুমি আমার কাছে এক ভান্ড দধি সেবা করেছো কি, তাই তো? এক ভান্ড আবার বড় ভান্ডের দধি সেবা করেছো। দধি সেবা করলে দধির মূল্য দিতে হয়, তুমি জানো না? দধির মূল্য না দিয়ে চলে যাচ্ছে। দাও দাও, সেগুলো করে দধির মূল্য দাও। দাও, হ্যাঁ করে কি দেখছো? দধিকেই দধির মূল্য দিতে হবে, দাও সেগুলো করে। মূল্য মানে বোঝো না? পয়সা, পয়সা। এক ভান্ড দধি সেবা করেছো, হিসাব করে পয়সা দেবে। দাও সেগুলো করে পয়সা দাও, দাও পয়সা দাও। যখনই বারবার করে পয়সা চাইছে, দধির মূল্য চাইছে, গৌরহরি বলে, ও গোয়ালা, গোয়ালা, তুমি আমার কাছে দধির মূল্য চাইছো, তুমি আমার কাছে পয়সা চাইছো, কিন্তু আমি পয়সা পাবো কোথা থেকে জানো? আমি তো সন্ন্যাসী মানুষ, আমার কাছে একটাও পয়সা। যেই বলেছে পয়সা নেই, গোয়ালা সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে বসে পড়ছে, হায় এক ভান্ড দধি সেবা করেছে, আর যখন দধির মূল্য চাইতে গেলাম বলে আমার কাছে পয়সা। এই যে বাবাজি, পয়সা যদি তোমার কাছে নাই তাহলে তুমি আমার কাছে দধি সেবা করলে কেন? বলো, কেন তুমি আমার কাছে দধি সেবা করেছো? তোমার পিপাসা পেয়েছিল, তোমার পিপাসা পেয়েছিল, তাহলে তুমি তো জল সেবা করতে পারতে, কেন তুমি আমার কাছে দধি সেবা করেছো? আমি অত শত বুঝি না। দাও দাও বলছি, আগে শীঘ্র করে তুমি আমার পয়সা দাও, পয়সা দাও। এক ভান্ড দধি যখন আমি বিক্রয় করতাম আমার কত অর্থ হতো, আর সেই অর্থ নিয়ে গিয়ে আমি সুন্দরভাবে সংসারটা চালাতে পারতাম। এখন আমি কি নিয়ে বাড়ি ফিরবো? আমি আমার ছেলের মুখে কি তুলে দেবো? আমি আমার স্ত্রীর বদনে কি তুলে দেবো? তুমি আমায় বলতে পারো? দাও দাও, আগে শীঘ্র করে তুমি আমার মূল্য দাও, দাও বলছি, আগে মূল্যটা দাও। আগো মায়েরা, ভক্তের সেই ভাব দর্শন করে আহা, গৌরহরি চিন্তা করছে, দেখেছো, সংসারের জন্য কাঁদছে, সংসারের জন্য চিন্তা করছে, ছেলেটার মুখে কি তুলে দেবে, স্ত্রীর বদনে কি তুলে দেবে, সংসারটা তার কেমন ভাবে চলবে, সংসারের জন্য নয়ন জল বর্ষণ করছে। কিন্তু ওই নয়ন জল যদি একবার আমার ভগবানের জন্য পতিত করত, তাহলে যে ওর জীবনটা সার্থক হতো, তাহলে যে ওর জীবনটা ধন্য হয়ে যেত। যখন অমন করে কান্নাকাটি করছে, গৌরহরি বলে, ও গোয়ালা, গোয়ালা, ও গোয়ালা, তুমি অমন করে কেঁদো না, তুমি অমন করে কেঁদো না। দেখো, আমি সন্ন্যাসী মানুষ, আমি পয়সা পাবো কোথায়? তবে হ্যাঁ, আমি পয়সা তোমায় না দিতে পারলে কি হবে? আমার একজন ভক্ত রয়েছে, সে তোমাকে পয়সাটা দিয়ে দিবে। হ্যাঁ, আমার ভক্ত, দেখো দেখো, ওই যে পেছনে আমার ভক্তরা আসছে হরিনাম করতে করতে, ওদের মধ্যে গোবিন্দ ঘোষ নামে একজন রয়েছে। এই দইয়ের মূল্যটা তুমি ওই গোবিন্দ ঘোষের কাছ থেকে নিয়ে। যেই না এই কথা বলেছে, গোয়ালা চিন্তা করলো, যা বাঁচা গেল। হ্যাঁ, কিছুটা অন্তত আমি উদ্ধার করতে পারবো, তো কিছুটা পয়সা আমি উদ্ধার করতে পারবো। এই বলে করেছে কি না, সেই ভক্তদের মধ্যে যে গোবিন্দ ঘোষকে রয়েছে, তার কাছ থেকে দইয়ের মূল্য আদায় করবার জন্য পথের মাঝখানে বাবা একেবারে পথ আঁকিয়ে দাঁড়িয়ে, যেই আসবে তাকেই ধরবে, তাকেই জিজ্ঞাসা করবে গোবিন্দ ঘোষকে, আর শীঘ্র করে দইয়ের মূল্য দেবে। পথ আঁকিয়ে দাঁড়িয়েছে, আর এদিকে অগণিত ভক্তবৃন্দ তারা কি করেছে গো? হ্যাঁ, আহা হা হা, ভগবানের নাম গাইতে গাইতে আপন মনে তারা আসছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি ভজ মন
হরি হরি বল রাধে গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল গিরিবরধারী কুঞ্জ বিহারী গিরিবরধারী কুঞ্জ বিহারী গিরিবরধারী কুঞ্জ বিহারী গিরিবরধারী কুঞ্জ বিহারী ব্রজ জীবন নন্দলাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল গোপ কিশোর গোপীচিত চর গোপ কিশোর গোপীচিত চোর গোপ কিশোর গোপীচিত চর গোপ কিশোর গোপীচিত চোর সেজি নট বড় বড় জোড়া খা মুরলি বাজাবে ধবলি চড়াবে ওই না মুরলি বাজাবে ধবলি চড়াবে মুরলি বাজাবে ওই না মুরলি বাজাবে ধবলি চড়াবে গলি তুলি বন ফুল রাধে গোবিন্দ গোপাল রাধে গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল দ্বারকাধি জয় জগরে জয় জয় দেবকে দুলারি জয় কংসারি দুষ্কৃতি বিনাশ ভয়া কপি জন দূরিলাভ জয় রাধা বল্লভ গোপী জন বল্লভ জয় রাধা বল্লভ গোপী জন দূরিলাভ জয় রাধা বল্লভ শ্রী রাধিকার প্রেমে মাতুয়া কৃষ্ণ দাস প্রভু মোর কৃপা দিয়ে কৃষ্ণ দাস প্রভু মোরে কৃপা কিজিয়ে কৃষ্ণ দাস প্রভু কৃষ্ণ দাস প্রভু মোরে কৃপা কিজিয়ে কৃষ্ণ দাস প্রভু মোরে কৃপা কিজিয়ে কৃষ্ণ দাস প্রভু মোর কৃপা কিজি জয় দিন ভগত বয়ান রাধে গোবিন্দ গোপাল রাধে গোবিন্দ গোপাল ভজ মন রাধে হরি হরি বল। গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজ মন ভজ মন ভজ মন বন্ধ করো বন্ধ করো কীর্তন তোমাদের কীর্তন করছে এখানে বন্ধ করো কীর্তন সব বন্ধ করো একদম কীর্তন করবে না আরে কেন বন্ধ করব কিছু বলবেন তো আপনি কি মুশকিল বলতে হবে বলতে হবে হঠাৎ করে এইভাবে কেউ কীর্তন বন্ধ করে পয়সা দাও পয়সা হ্যাঁ যা বাবা জানা নেই শোনা নেই কোথাকার গিয়েছে বলে পয়সা দাও আরে বাবা কিসের পয়সা বলবে তো ও কিসের পয়সা এখন বলতে হবে বলতে হবে না তোমাদের একজন বাবাজি আমার কাছে এক ভাণ্ড দই সেবা করেছে
ও আবার বড় ভান্ডের দই। তুমি গোয়ালা? হ্যাঁ আমি গোয়ালা, আমার কাছে দই সেবা করেছি। যখন দইয়ের মূল্য চাইতে গেলাম তখন ওই বাবাজি বলে দিল যে তোমাদের মধ্যে কি যেন নাম, কি যেন নাম? হ্যাঁ মা কি নাম বলেছিল? হ্যাঁ গোবিন্দ ঘোষ। গোবিন্দ ঘোষ কার নাম? আকে তুমি গোবিন্দ ঘোষ, তুমি দেখেছো যেমন বাবাজি তেমন শিষ্যরা হয়েছে। এতজন রয়েছে বলছে আমি গোবিন্দ ঘোষ। সত্যি করে বলো কে গোবিন্দ ঘোষ? কে? গোবিন্দ ঘোষ। আমি গোবিন্দ ঘোষ। তুমি গোবিন্দ ঘোষ? হ্যাঁ। অত কথা বাড়িয়ে লাভ নেই, দাও শুরু করে মূল্য দাও। দেখো গোয়ালা, তোমায় একখান কথা বলি। পথে কতজন যাওয়া আসা করছে, কে না কে তোমার কাছে দই সেবা করেছে, তুমি আমাদের কাছে এভাবে করে যাইছো কেন? কতজন দই সেবা করেছে মানে কতজন যাচ্ছে মানে? আচ্ছা আমি তোমায় একটা কথা বলি, আমাদের যে বাবাজি তোমার কাছে দই সেবা করেছে, বাবাজিকে তুমি চেনো? বাড়ি আমি আবার চিনবো না? হ্যাঁ আমার কাছে এক ভান্ড দই সেবা করেছে আর আমি সেই ব্যক্তিকে চিনবো না, তা কোনো হতে পারে? এই যে আমি কিন্তু ভালো মতো দেখেছি তোমাদের ওই বাবাজিকে। দেখেছো? হ্যাঁ দেখেছি। তাহলে কই তার রূপ বর্ণনাটা একটু দাও দেখি। ও বাবা সেটা আবার বলতে হবে এখানে? মুখের কথা বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে ঠিক আছে বলছি, ভালো করে মিলিয়ে নাও। সত্যি বলছে কি মিথ্যে বলছি? আমি দেখেছি। সে কেমন দেখতে জানো? ও যে নবীন যৌবন গলিত কাঞ্চন কোটি তোটি রাঙাবা ওই না নবীন নবীন যৌবন বয়সটা কই নবীন গলিত কাঞ্চন কোটিটাতে রাঙাবা। নবীন বয়সটা কত হবে? প্রায় ওই 24-25 বছর বয়স। তারপরে গায়ের রংটা একবারে গলিত কাঞ্চন অর্থাৎ কাঁচা সোনার মতো গায়ের রং, আর কোটি কোটি রাঙ্গাবাস অর্থাৎ বাবাজিদের যেই পোশাক সেই রাঙ্গাবাস রয়েছে তার পরনের মধ্যে। এছাড়াও একটা মহৎ গুণ আমি লক্ষ্য করেছি। সেই মহৎ গুণটা কি জানো? ও যে হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া হৃদয় গৌর হরি হরি দুবাহু তুলিয়া হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া ওই না হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া যায়, নাচিয়া নাচিয়া যায়। নিচে নিচে যাই গো নেচে নেচে যায় গো চলে, নিচে নিচে যাই গো চলে নেচে নেচে যায় গো চলে। কৃষ্ণ 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 বলে ওরে নেচে নেচে যায় গো চলে, মুখে কৃষ্ণ 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 বলে। ও সে প্রেমানন্দে বাহু তুলে হরি হরি কৃষ্ণ বলে প্রেমানন্দে বাহু তুলে, কৃষ্ণ 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 বলি নেচে নেচে যায় গো চলে। কি ঠিক বলেছি তো? হ্যাঁ কি না বলো, ঠিক বলেছি তো? বলে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো, ঠিকই বলেছো যে আমাদের প্রভু তোমার কাছে দধি সেবা করেছে আর সেই দইয়ের মূল্যটা আমাদেরকে দিতে হবে। কিন্তু দেখো গোয়ালা, প্রভু বলেছেন ঠিকই, কিন্তু আমরা দেব কোথা থেকে? প্রভু যেমন সন্ন্যাসী, আমরাও তো প্রভুর পদ অনুসরণ করেছি, তাই আমরাও হলাম সন্ন্যাসী। প্রভুর কাছে যেমন পয়সা নেই, তেমনি আমাদের কাছেও একটাও পয়সা নেই। বিশ্বাস করো, একটা পয়সা আমাদের কাছে নেই, আমরা কেউ তোমাকে পয়সা দিতে পারবো না। যেই না এই কথা বলেছে,
গোয়ালা আবার মাথায় হাত দিয়ে বসে পড়েছে। হায় হায় হায়, আজ আমার কি সর্বনাশ! জানি না কার মুখ দেখে সকালবেলা ঘুম থেকে উঠেছে। সারা দিনটা আমার বৃথা গেল, এক ভাণ্ড দধি গেল, আর এতটা সময় আমার নষ্ট হলো। যেমন বাবাজি তেমন তার শিষ্যরা হয়েছে, এক ভাণ্ড দই সেবা করছে, এখন দইয়ের মূল্যটাই দিচ্ছে। যাও যাও, চলে যাও, দইয়ের মূল্য আর আমার লাগবে না। যাও তোমরা এখান থেকে চলে যাও, আমাকে আর দইয়ের মূল্য দিতে হবে না, চলে যাও। অন্তত যেগুলো রয়েছে ওইগুলো নিয়ে দেখে গ্রামের মধ্যে যাই, বিক্রয় করে যদি কিছু অর্থ পাই তা দিয়ে অন্তত আজকে দিনের সংসারটা আমি চালিয়ে নেব। যাও যাও, তোমরা এখান থেকে চলে যাও, আমাকে তো লাগবে না, আমার দইয়ের মূল্য লাগবে না, যাও চলে যাও তোমরা। ভক্তরা হরিনাম করতে করতে চলে গেল। গোয়ালা চিন্তা করলো, আহারে সারাটা দিন যখন আমার বৃথাই গেল, দেখি অন্তত যেগুলো রয়েছে ওইগুলো নিয়ে একবার গ্রামের মধ্যে যাই। এই বলে মা করেছে কি না, সেই দইয়ের বাঁকটা কাঁধের মধ্যে তুলতে যাচ্ছে, কাঁধের মধ্যে তুলতে যাচ্ছি, কিন্তু কোনো মতে এই বাঁকটা তুলতে পারছি না। মানে এত ভারী লাগছে যার কারণে কাঁধে তুলতে পারছি না। মনে মনে চিন্তা করছে ব্যাপারটা কি, হ্যাঁ এত ভারী হওয়ার তো কথা না, বরং হালকা হওয়ার কথা। এক ভাণ্ড দই সেবা করেছে, আবার বড় ভাণ্ডের দই, এক ভাণ্ড যদি দই সেবা করে নেয় তাহলে তো অনেকটা হালকা হওয়ার কথা, এত ভারী লাগছে কেন, দেখি ব্যাপারটা কি। একটা একটা নামিয়ে দেখি, একের পর এক ভাণ্ড নামিয়ে 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 দেখতে লাগলো। হঠাৎ কি দেখলো জানেন মায়ের, যে মাটির ভাণ্ড হতে আমার গৌরাঙ্গ মহাপ্রভু দধি সেবা করেছে, সেই মাটির ভাণ্ডটা একেবারে স্বর্ণ মুদ্রায় পরিণত হয়ে চমকে উঠল। গোয়ালা চমকে উঠলেন, আমার মাটির ভাণ্ডটা এমন ঝলমল ঝলমল করছে কেন, এমন ঝলমল করছে কেন? তবে কি ওই পরশমণির পরশ পেয়ে মাটির ভাণ্ড আমার স্বর্ণ মুদ্রায় পরিণত হল। আর থাকতে পারলেন না, আর থাকতে পারলেন না গোয়ালা, ছুটতে 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 গিয়ে গৌর হরির চরণে আছাড় খেয়ে পড়ে কেঁদে কেঁদে বলে, ওগো দয়াময়, ওগো কৃপাময়, আমি যে বড় অপরাধ করে ফেলেছি, আমি যে না জেনে তোমায় কত কথা শুনিয়েছি। তুমি তো ভক্তাধীন ভগবান, তুমি তো করুণাময় ঠাকুর, যেমন করুণা করে আমার মাটির ভাণ্ডকে তুমি স্বর্ণ মুদ্রায় পরিণত করেছো, তেমনি করে আমার এই হৃদয় ভাণ্ডকে একবারে কৃষ্ণ প্রেমে তুমি পূরণ করে দাওনি। তাই গৌর হরি হরি ভগবান ভক্তের মনের বাসনা পূরণ করলেন। সেই গোয়ালার হৃদয় ভাণ্ডকে কৃষ্ণ প্রেমে ভরিয়ে দিলেন। এইভাবে ভক্তকে কৃপা করে হরিনাম করতে করতে অগণিত ভক্তদের সঙ্গে করে নিয়ে এলেন কোথায় জানেন? পূর্বস্থলী গ্রামে এসে উপস্থিত হয়েছে। যেই না পূর্বস্থলী গ্রামের মধ্যে এসেছে, গৌরহরি গোবিন্দ ঘোষকে ডেকে বলে, ও গোবিন্দ, গোবিন্দ, আমি মনে মনে স্থির করেছি পথের মাঝখানে দুটো দিন একটু বিশ্রাম নেব। আজকেই পূর্বস্থলীতে নেব, আবার কালকে যখন যেখানে পৌঁছবো সেখানেই আমরা সেখানে গিয়ে বিশ্রাম নেব। বলে বেশ ঠিক আছে, তোমার ইচ্ছাতে তো আমি বাধা দিতে পারি। বলে প্রভু গো, তাহলে ঠিক আছে, আজকে পূর্বস্থলী গ্রামে আমরা সকলেই বিশ্রাম নেব। বলে বিশ্রাম তো আর এমনি এমনি নেওয়া হবে না, এক কাজ করো, তুমি সবাইকে সংবাদ দিয়ে দাও আর আমাদের সবার জন্য তুমি সেবার ব্যবস্থা করো। বলে সবার জন্য সেবার ব্যবস্থা করো। গোবিন্দ ঘোষ বলে, প্রভু কথাটা তো বলে দিলে সেবার ব্যবস্থা করো, তা সেবার ব্যবস্থা হবে কেমন করে? আমি তো সঙ্গে করে কিছু নিয়ে আসি, আমরা সবাই সন্ন্যাসী, আমরা সঙ্গে তো কিছু নিয়ে আসিনি, কি করে এত ভক্তের সেবা হবে? বলো না প্রভু, কি করে এত ভক্তের সেবার আয়োজন করব? বলে তুমি চিন্তা করো না, যিনি চিন্তা করবার মালিক তিনিই করবেন চিন্তা। হাগো মাইরা বলতে বলতে হঠাৎ করে বন্ধ হয়ে গেল, আবার চলে এসেছে কি তাই না? বলতে বলতে হঠাৎ করে বন্ধ হলো, আবার চলে এসেছে।
এটা একটা বিশ্বাস আছে, ভরসা আছে যে মেশিনটা চালিয়ে দিলে আবার লাইনটা চলে আসে। তখন আমরা কে কি কথা বলছে সবকিছু শুনতে পাবো, জানতে পারবো, বুঝতে পারবো। ভেবে কি একবার দেখেছেন যখন এই দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে, এই মেশিনটা যদি একবার বন্ধ হয়ে যায়, হাজার চেষ্টা করলেও কি তাকে আর চালানো যাবে? হ্যাঁ, শত চেষ্টা করলেও তাকে আর চালানো যাবে। তাই আপনাদের চরণে নিবেদন করব, আপনারা হরিনাম করুন, সারা জীবন ধরে হরিনাম করুন, যুগ যুগ ধরে হরিনাম করুন। আপনাদের মন ভালো হোক, শরীর ভালো হোক, সুস্থ শরীরে যেন সবার জীবনটা কেটে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আজকে দেখুন গৌর হরি এসেছেন পূর্বস্থলী গ্রামে। যত ভক্ত সংবাদ পেয়েছে সবাই করেছে কি না, সেবার সামগ্রী হাতে করে নিয়ে আসছে। আর ওই সময় শ্রীধাম নবদ্বীপে একজন ভক্ত, যার নাম ছিল শ্রীধর ভক্ত, সেই ভক্ত কি করতো জানেন মায়েরা? প্রতিদিন প্রভুকে আমার থোড় কোলামোচার সেবা করাতেন, থোড় কোলামোচার সেবা করতেন। আজকে সেই ভক্ত যখন শ্রবণ করেছেন যে গৌর হরি এসেছেন পূর্বস্থলী গ্রামে, আরে বিলম্ব করলো না, প্রভুকে নিবেদন করে বলে, ওগো ঠাকুর, ওগো দয়াময়, আমি যে দিন দরিদ্র বড় কাঙাল, তোমাকে তো দেওয়ার মতো আমার বাড়িতে কিছু নেই, আমার তো সেভাবে সেবার সামগ্রী কিছু নেই। তুমি যখন শ্রীরাম নবদ্বীপে ছিলে, আমি প্রতিদিন বাজার যাওয়ার আগে তোমাকে একটা করে থোড় কোলামোচা সেবা দিতাম, তোমার জন্য তুলে রাখতাম, আর তা দিয়ে তোমায় সেবা দিতাম। কিন্তু আমার তো তাও নেই, আমি কি দিয়ে তোমার সেবা দেব? হ্যাঁ গো মা, প্রকৃত যদি কেউ ভগবানের জন্য কাঁদে গো, তার কোনো চিন্তা থাকে না, কোনো না কোনো উপায় তিনি বের করে দেবেন, কোনো উপায় তিনি বের করে দেবেন। দেখুন আজকে শ্রীধর ভক্ত প্রভুকে সেবা দেবেন, কি দিয়ে সেবা দেবেন যখন চিন্তা করছে, হঠাৎ কি দেখলো জানেন মায়েরা? বাড়ির উঠোনের সামনে একটা কলা গাছে থোড় কোলামোচা হয়ে যাচ্ছে। আজকে মনের আনন্দে সেই থোড় কোলামোচাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে ছুটতে 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 এসেছে সেই পূর্বস্থলী গ্রামে প্রভুকে সেবা দেওয়ার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। প্রভুকে সেবা দেওয়ার জন্য এসেছে। হ্যাঁ গো মা, গৌর হরি বলছে, দেখেছো গোবিন্দ, তুমি না চিন্তা করেছিলে কি করে এত ভক্তের সেবা দেবে? দেখো আমাকে সেবা দেওয়ার জন্য কত ভক্ত কত কিছু সেবার সামগ্রী নিয়ে এসেছে, নাও নাও এবার শীঘ্র করে তুমি সেবার ব্যবস্থা করো। হ্যাঁ গো মায়েরা, গৌর হরি প্রথমে সেবা করলেন, তারপরে ভক্তগণ তারাও প্রসাদ পেলেন। প্রসাদ পাওয়ার পর এইবার কি করলো? গোবিন্দ ঘোষের কাছে গৌর হরি আমার হাতটা পেতে দাঁড়িয়েছে, হাতটা বাড়িয়ে দিয়েছে। হাতটা বাড়িয়ে দিয়ে বলে, গোবিন্দ, ও গোবিন্দ, কই দাও 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 গোবিন্দ, বা শীঘ্র করে দাও। গোবিন্দ ঘোষ বলে, ও ঠাকুর, কি দেবো তোমায়? আমি তোমায় কি দেবো? এই তো তুমি সেবা নিলে, এরপর আমি তোমায় কি দেবো? বাড়ি সেবা নিলে সেবার পরে ওই মুখশুদ্ধি দিতে হয়, সেটা তুমি জানো না? হ্যাঁ, দাও দাও শীঘ্র করে তুমি আমায় মুখশুদ্ধি দাও। গোবিন্দ ঘোষ বলে, ও ঠাকুর, এতজন ভক্তবৃন্দ এত কিছু সেবার সামগ্রী নিয়ে এসেছে, কিন্তু কোনো ভক্ত তো কই মুখশুদ্ধি নিয়ে এসেছে। বাড়ি ভক্তরা না নিয়ে এসেছে তো কি হয়েছে? তুমি তো রয়েছে, তাই না? তুমি না আমার সঙ্গে হয়েছে, যাও তুমি শীঘ্র করে আমাকে মুখশুদ্ধি এনে দাও। ও ঠাকুর, তাহলে একটু অপেক্ষা করো, আমি ওই পূর্বস্থলী গ্রামে যাব, মাধুকুরি করব, মাধুকুরি করে নিয়ে এসে আমি তোমাকে মুখশুদ্ধি সেবা দেব। আর দেরি করলো না, প্রভুকে বসিয়ে দিয়ে মুখশুদ্ধির জন্য চললেন কোথায়? সেই পূর্বস্থলী গ্রামে। আজ মুখশুদ্ধি মা গিবার তারি, হরি হরি বল। চলিল 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 আমার আমার গোবিন্দ মুখশুদ্ধি মা
হরি তোকে মাগিতে লাগিল একটি হরি তোকে দাও না মনে একটি হরি তোকে দাও না মনে হরি তোকে দাও না মনে একটি হরি তোকে দাও না মনে মহানব সেবার লাগি একটি ঘটি তোকে দাও না মনে মহাপ্রভু সেবার একটি কাজে হরি তোকে দাও না মনে হরি হরি মহাপ্রভু সেবার একটি ঘটি তোকে দাও না মনে একটি হরি তোকে মাগিতে লাগিল। গ্রামবাসীদের কাছে গিয়ে যখন একটি হরিতকি মাধুকরী করলেন, সেই হরিতকিটা হাতে নিয়ে মনের আনন্দে মা ফিরে আসছে প্রভুকে সেবা দেবে। এবার পথের মাঝখানে ভক্তের একটু মতিভ্রম হয়ে গেল। ভক্ত চিন্তা করলো, তাই তো প্রভু বলেছেন যে 2 দিন বিশ্রাম নেবে, আজকে বিশ্রাম নিয়েছেন। পথের মাঝখানে ভক্তের একটু মতিভ্রম হয়ে গেল। গোবিন্দ ঘোষ চিন্তা করলো, প্রভু তো বলেছেন যে মাত্র 2 দিন বিশ্রাম নেবেন, আজকে সেবার পর মুখশুদ্ধি সেবা করবেন, আবার কালকেও যখন সেবা নেবেন তখনও তো মুখশুদ্ধি চাইবেন, তাই না? ওই মুখশুদ্ধির জন্য আমাকে আবার এতখানি পদ আসতে হবে মাধুকরী করবার জন্য। তার চেয়ে আমি বরং এক কাজ করি, এই তো একটা হরিতকি পেয়েছি, এই হরিতকিকে আমি পাথর দিয়ে ভেঙে 2 টুকরো করব। 1 টুকরো আমি আমার বহির্বাসী মেয়েদের রাখবো, আর 1 টুকরো আমি প্রভুকে গিয়ে দিয়ে দেব। ভক্তের কেমন মতিভ্রম হলো দেখুন মায়েরা, সেটাই করলো। পাথর দিয়ে 2 টুকরো করলো, অর্ধেকটা নিজের বহির্বাসী বেঁধে রাখলো, আর অর্ধেক হরিতকি হাতে নিয়ে চললেন কোথায় না প্রভুকে সেবা দেওয়ার জন্য। ও প্রভু, 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 এই নাও, এই নাও প্রভু, আমি তোমার জন্য হরিতকি মাধুকরী করে এনেছি। একটু বিলম্ব হয়েছে প্রভু, মনে কিছু করো না, অতখানি পথ যাবো আসবো, সময় তো লাগবে, তাই না? নাও প্রভু, মনে কিছু করো না, এই নাও, এই তুমি হরিতকি সেবা করো। অর্ধেক হরিতকি হাতে নিলেন, গোবিন্দ ঘোষের বদন পানে তাকালেন, তবুও মুখে কিছু বললেন, কিছুই বললেন না। ওই দিন পার হয়ে গেল মা। এবার পরের দিন হরিনাম গাইতে গাইতে এলো কোথায় না অগ্রদ্বীপের মাটিতে। অগ্রদ্বীপের মাটিতে এসেছে। গোবিন্দ ঘোষকে ডেকে বলে, ও গোবিন্দ, গোবিন্দ, এই জায়গাটা চিনতে পারছো তো? বলে, কি যে বলো না দয়াময়, এই জায়গাকে আমি চিনতে পারবো না? এখানে আমার জন্মভূমি, এখানে আমি জন্ম নিয়েছি, বড় হয়েছি, কতগুলো দিন কাটিয়েছি এখানে, আর আমি এই জায়গাটাকে চিনতে পারবো না? ঠাকুর, এটা হলো অগ্রদ্বীপ, অগ্রদ্বীপের মাটিতে আজকে আমরা সকলে এসেছি। বলে, বেশ ঠিক আছে, আজকে যখন তোমার অগ্রদ্বীপের মাটিতে এসেছি, যাও তুমি আজকে সবাইকে সংবাদ দিয়ে দাও, আজকে এখানে আমরা সকলে একটু বিশ্রাম নাও। সেই আগের দিনের মতো সকলকে যখন সংবাদ দিয়ে দিল, সবাই মিলে গৌরহরিকে দর্শন করবার জন্য, গৌরহরিকে সেবা দেওয়ার জন্য সেবার সামগ্রী হাতে করে নিয়ে এসেছে। আগের দিনের মতো প্রভু সেবা নিলেন, তারপর ভক্তবৃন্দ প্রসাদ পেলেন। এবার প্রসাদ পাওয়ার পর প্রভু কি করলো গো মা? সেই আগের দিনের মতো গোবিন্দ ঘোষের কাছে হাতটা পেতে দাঁড়িয়েছে। অন্তরে যা জানিলেন হরি, এবারে কহিলে চাতুরি করি। অন্তরে জানিলেন হরি, চাতুরি করি। অন্তরে যা জানিলে ওরে, কহিলে চাতুরি অন্তরে জানিলেন হরি,
অন্তরে জানিলেন হরি একটি হরিত হরিত একটি ঘড়ি তাকি দাও না ঘড়ি তো কি দাও না মোরে ভজনে অবশেষে অন্তরে জানিলেন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কহিলেন চাতুরী করি অন্তরে জানিলেন হরি কহিলেন চাতুরী করি অন্তর্যামী গৌরহরি অন্তরে জানতে পারলেন সব কিছু জেনে বুঝে গোবিন্দ ঘোষের কাছে হাতটা বাড়িয়ে বলে দাও দাও গোবিন্দ শীঘ্র করে দাও। গোবিন্দ ঘোষ জানতে পেরেছেন যে প্রভু আমার কাছে মুখশুদ্ধি চাইছে, তাই না? গতদিন চেয়েছিল তাই আজকেও চাইছে। আর বিলম্ব না করে করলো কি মা, সেই যে বহির্বাসে অর্ধে ঘড়িত কি বাঁধা ছিল সেটাই খুলে প্রভুর হাতে দিয়ে বলে প্রভু এই নাও এই ধরো তুমি মুখশুদ্ধি। যেই না অর্ধে ঘড়িত কি হাতে নিয়েছি, গোবিন্দ ঘোষকে ডেকে বলে গোবিন্দ, ও গোবিন্দ, আমার ঠিক মনে আছে, আমার ভালোভাবে মনে আছে গতদিন যখন আমি তোমার কাছে হরিতকে চেয়েছিলাম তোমার দিকে একটু বিলম্ব হয়েছিল, তার কারণ তুমি নগর থেকে মাধুপুরি করে নিয়েছো, তারপর আমায় দিয়েছো। কিন্তু আজকে আজকে যেই না চেয়েছি তুমি সঙ্গে সঙ্গে আমার হাতে হরিতকি দিয়ে দিলে, তা পেলে কোথায় বলো? তুমি এই হরিতকিটা পেয়েছো কোথায়? ও এই কথা, আসলে কি হয়েছে জানো ঠাকুর, ওই যে গতদিন আমি গিয়েছিলাম মাধুপুরি করতে, ওখানে আমি একটা হরিতকি মাধুপুরি করেছি। যখন একটা হরিতকি মাধুপুরি করে আসছিলাম হঠাৎ ভাবলাম যে আজকেও তো তুমি বিশ্রাম নেবে, তাই আজকেও তুমি হরিতকি সেবা করবে। এইটা ভেবে কি করেছিলাম জানো ঠাকুর, পাথর দিয়ে ওই একটা হরিতকিকে ভেঙে দু টুকরো করেছি। ওই যে এক টুকরো গতদিন দিয়েছি সেটা সেবা করেছো, আর অর্ধেক টুকরো আমি আমার বহির্বাসে রেখে বেঁধেছিলাম, যেটা আজকে আমি তোমার হাতে খুলে দিয়েছি। নাও নাও প্রভু, এইবার তুমি সেবা করো, নাও সেবা করো। কি বললে গোবিন্দ, কি বললে? আমি আজকে কি সেবা করব সেটা তুমি কালকে থেকে সঞ্চয় করে রেখেছো। আজ আমি কি সেবা করব সেটা তুমি কাল থেকে সঞ্চয় করে রেখেছো। বাহ বাহ গোবিন্দ বাহ, তুমি মহৎ কাজ করেছো, তুমি ভালো কাজ করেছো। প্রভু আমি কি কোনো অন্যায় করেছি? বলো না ঠাকুর, এমন করে কেন বলছো? আমি কি কোনো অপরাধ করেছি? না না, তা কেন? তুমি কেন অপরাধ করতে যাবে? তুমি কেন ভুল করতে যাবে? ভুল তো করেছি, হ্যাঁ ভুল করেছি আমি, অপরাধ করেছি আমি, কারণ তোমার মতো একজনকে আমি আমার সঙ্গী করে ঠাকুর। এভাবে কেন তুমি আমায় বলছো? বলো না তো, এমন এভাবে কেন বলছো? বারে তুমি না সন্ন্যাসী, তুমি না আমার পথ অনুসরণ করেছো, আর সন্ন্যাসী হয়ে তুমি সঞ্চয় করেছো। তুমি কি জানো না, তুমি কি জানো না গোবিন্দ, সন্ন্যাসীর কব নয় গো সঞ্চয় বাসনা, সঞ্চয় বাসনা, সন্ন্যাসীর নাহি গো কব সঞ্চয় বাসনা, বাসনা সন্ন্যাসীর নাহি গো কব সঞ্চয় বাসনা। নিতাই গৌর প্রেমানন্দে হরি
তুমি না সন্ন্যাসী, আর সন্ন্যাসী হয়ে তুমি সঞ্চয় করেছো। সঞ্চয় কারা করে জানো? যারা সংসারী হয়, যারা সংসারী হয় তারা করে সঞ্চয়। আর তুমি সন্ন্যাসী হয়ে করেছো সঞ্চয় এই অপরাধের জন্য। গোবিন্দ ঘোষ, আজ আমি এই অগ্রদ্বীপের মাটিতে তোমাকে আমি নির্বাসন দিয়ে প্রভু আমায় এমন করে ছেড়ে চলে যেও না। আছাড় খেয়ে পড়লো গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ। ওগো গৌর হরি, ওগো দয়াময়, হে তুমি কি করলে ঠাকুর? হে তুমি কি করলে? বিশ্বাস করো, বিশ্বাস করো প্রভু, আমি যে সঞ্চয় করেছি, আমি যে সঞ্চয় করেছি, আমি নিজের জন্য সঞ্চয় করিনি, আমি নিজের জন্য সঞ্চয় করিনি প্রভু, শুধুমাত্র তোমাকে সেবা দেওয়ার জন্য আমি সঞ্চয় করেছি। আর তার জন্য তুমি আমাকে আমার নিজের গ্রামে, তুমি আমাকে আমার এই অগ্রদ্বীপের মাটিতে নির্বাসন। ওগো গৌর হরি, আমি থাকবো কেমন করে? আমি যে তোমাকে এক মুহূর্ত দর্শন করতে না পারলে আমি যে ব্যাকুল হয়ে পড়ি। বলো না ঠাকুর, বলো না দয়াময়, আমি তোমাকে ছাড়া থাকবো কেমন করে? আমি বড় অপরাধ করে ফেলেছি, দাও না, দাও না প্রভু, আমার এই অপরাধ খণ্ডন করে একটি বারের জন্য তুমি আমাকে তোমার চরণে নাও। ভক্ত যতবার ভগবানের চরণ দুখানা জড়িয়ে ধরে, ভগবানকে ততবার ভক্তির আঁচলে জড়িয়ে দেয়, ততবার চরণে ছাড়িয়ে নিচ্ছে। ভক্ত আর থাকতে পারলেন না, ভক্ত আর থাকতে পারলেন না, ভগবানের প্রতি অভিমান করে বলে, ওগো গৌর হরি, চলে যাও, চলে যাও তুমি এখান থেকে, আমাকে তোমার সঙ্গে করে নিতে হবে না, যাও তুমি এখান থেকে চলে যাও, আমি আর চাই না তোমার সঙ্গী হতে। তবে যাওয়ার আগে তুমি একটা কথা শুনে যাও, আমি গোবিন্দ ঘোষ, আমি সত্যি যদি তোমায় ভালোবাসি, সত্যি যদি তোমার চরণে আমার ভক্তি থাকে, আমার প্রেম থাকে, ভালোবাসা, তবে আমিও বলে দিচ্ছি, এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমিও কথা দিচ্ছি, আজ থেকে এক পক্ষ কালের মধ্যে তোমাকে আমার কাছে আসতেই হবে, তোমাকে আমার কাছে আসতেই হবে। চলে যাও তুমি এখান থেকে, আমাকে তোমার সঙ্গে করে নিতে হবে না, কারণ আমি যে তোমার জন্য সঞ্চয় করেছি, তোমাকে সেবা দেওয়ার জন্য আমি হরিতকে সঞ্চয় করেছি, আর তার জন্য তুমি যখন আমাকে নির্বাসন দিয়ে দিলে, চলে যাও, আমাকে সঙ্গী করতে হবে না, আমি যাবো না তোমার সঙ্গে। তবে আমিও বলে রাখলাম, আজ থেকে এক পক্ষ কালের মধ্যে আমি তোমার কাছে যাব না, কিন্তু তোমাকে আমার কাছে আসতে হবে। চলে গেলে রে গৌর হরি, ভক্ত আছাড় কে পড়ল ধরার। ওগো গৌর হরি, এ তোমারে কেমন লীলা দয়াময়, এ তোমারে কেমন বিচার। তুমি হরি পতিত পাবন হে,
হরি কৃপা করে দয়াল গো রাখো চরণে একবারে কৃপা করে দয়াল গো রাখো চরণে কৃপা করে দয়াল গৌর রাখো চরণে শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি আমি শুনেছি আমি শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি নাম প্রজা রীতি এলি হয়ে প্রেমের খনি ঠাকুর হয়ে প্রেমের খনি নাম প্রজা দিতে এলে ওই প্রেমের খনি দয়াল হয় প্রেমের খনি দিবানিশি ওই প্রভু তোমারি শরণে দিবানিশি রাই প্রভু তোমারি শরণে দিবানিশি ওই প্রভু তোমারি শরণে দিবানিশি রাই প্রভু তোমারি শরণে কৃপা করে দয়াল গো রাখো চরণে একবারে কৃপা করে দয়াল গো রাখো চরণে একবারে কৃপা করে দয়াল গো রাখো চরণে গৌর হরি গৌর হরি গৌর হরি কৃপা করে দয়াল গো রাখো চরণে একবার কৃপা করে দয়াল গো রাখো চরণে চলে গেলেন ভগবান গৌরহরি ভক্তর সঙ্গ পরিত্যাগ করে দিয়ে চলে গেলেন। অগ্রদ্বীপের মাটিতে গোবিন্দ ঘোষকে নির্বাসন দিয়ে চলে গেলেন। আজ অগ্রদ্বীপবাসী সবাই মিলে গোবিন্দ ঘোষের হাতটা ধরিয়ে তাকে তার ঘরে পৌঁছে। কিন্তু বলুন তো মাইরা
যে ঘরে আমার ভগবান নেই সেখানে তার ভক্ত থাকবে কেমন? গৌরহরি, তোমার জন্য সঞ্চয় করেছিলাম বলে তুমি আমাকে ছেড়ে চলে গেলে, কিন্তু আমি তোমাকে ছাড়া থাকবো কেমন করে? তোমাকে এক মুহূর্ত দর্শন করতে না পারলে আমি যে ব্যাকুল হয়ে পড়ব। এসো না ঠাকুর, একটি বারের জন্য তুমি আমার কাছে ফিরে এসো। আমি কথা দিচ্ছি, এমন ভুল কাজ আমি আর কখনো করবো না। আমি ভুল কাজ আর কোনো দিনের জন্য করবো না। এসো না ঠাকুর, একটি বারের জন্য। গৌরহরির জন্য চোখের জল ফেলতে ফেলতে 1 2 3 করে 12টা দিন পার হয়ে তবুও ফিরে এলেন না আমার গৌরহরি। ভক্ত 13 দিনের দিন চিন্তা করছে, বেশ এত ডাকলাম, এত খাদলাম, তবুও যখন গৌরহরি আমার কাছে ফিরে এলো না, এই জীবন আমি আর রাখবো না। আমি এই জীবনে রাখতে চাই না। ওই সরোদনীতে ঝাঁপ দিয়ে আমি আমার প্রাণটাকে বিসর্জন করে দিই। গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আমি আমার প্রাণটা বিসর্জন করব। আমি আর বাঁচতে চাই না, থাকতে চাই না। তবে মরবার আগে বদনে ভগবানের নাম আমি নিতে ভুল করব, কারণ এটুকু তো আমি শান্তি পাবো যে মরবার আগে আমি ভগবানের নাম বদনে নিতে পেরেছি। আমি তো মরেও শান্তি পাবো। ভক্তের কেমন অনুরাগ দেখুন মায়েরা। ভক্ত চিন্তা করছে গঙ্গার জলে ডুবে আমি প্রাণ ত্যাগ করবো, আত্মহত্যা করবো। অন্তর্যামী ভগবান তিনি কি জানতে পারেন? তিনি সবই জানতে পারলেন, সবই বুঝলেন। ভক্তকে কৃপা করবার জন্য কি করেছিলেন জানেন মায়েরা? প্রভু যখন রামকেলিতে ছিলেন, সেই মালদা জেলা রামকেলি, ওই রামকেলি থেকে একটা কোষ্ঠী পাথর গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিলেন। দেখেছিলেন জগদানন্দ প্রভু। জগদানন্দ প্রভু বলে, ঠাকুর এ আমি কি দর্শন করছি? তুমি কিনা একটা কোষ্ঠী পাথরকে জলের মধ্যে ভাসিয়ে দিচ্ছ, কেন? কিসের জন্য? জগদানন্দ, এই জগতে যা কিছু করেছি শুধুমাত্র ভক্তের জন্য, সবই তো ভক্তের জন্য করেছি। তাই আজকে যে কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিলাম, দেখো এই পাথর কোনো না কোনো এক ভক্তের কাজে লেগে যাবে। ঠাকুর ও দয়াময়, পাথর কি কখনো জলে ভাসে? বলে কেন ভাসবে না? ভগবানের যদি কৃপা হয়, পাথর যে শোলা হয়েও জলে ভেসে, তাই না? মুখং করতি বাচলং পঙ্গুলং হইতে গিয়ে যত কৃপা তমহং বন্দে পরমানন্দে মাধব। ভগবানের যদি কৃপা হয়, ঘোড়া সেও গিরিপথ লঙ্ঘন করতে পারে। ভগবানের যদি কৃপা হয়, বোবা সেও বদনে কথা বলতে পারে। আর যে অন্ধ সেও নয়নে দৃষ্টি শক্তি যে ফিরে পায়। সেই কোষ্ঠী পাথর ভাসতে 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 এলো সেই গঙ্গার ঘাটে, যেখানে আমার গোবিন্দ ঘোষ 13 দিনের দিন এসেছে আত্মহত্যা করবার জন্য, জলে ডুবে নিজেকে শেষ করে দেওয়ার জন্য। যখনই ডুব দিতে যাচ্ছে তখনই মা ওই কোষ্ঠী পাথর বারবার করেছে তার অঙ্গে স্পর্শ করছে। যতবার স্পর্শ করছে ততবার দূরে ছড়িয়ে দিচ্ছে। কোথা থেকে একটা কাঠ এসে আমার গায়ে বারবার করে স্পর্শ করছে। বুঝেছি পাশেই তো শ্মশান। মনে হচ্ছে ওটা ওই শ্মশানের পোড়াকাষ্ঠ, মনে হচ্ছে শ্মশানের পোড়াকাষ্ঠ, তাই আমার অঙ্গে বারবার করেছে স্পর্শ করছে। যতবার সরিয়ে দেয় ততবার অঙ্গে সে স্পর্শ করে। আজ গৌর 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 বলে গঙ্গার জলে দিনা এবারে প্রভুর কৃপা কোষ্ঠী গোবিন্দের গাত্র পরশিল
তখন দৈব বাণী করি প্রভু কহিতে লাগিল। এবার দৈব বাণী করে কহিতে লাগিল। গোবিন্দ, ও গোবিন্দ, কে 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 আমার নাম ধরে ডাকছে? আমি শুনতে পাচ্ছি অথচ আমি দেখতে পাচ্ছি না। কে কে তুমি এমন করে আমার নাম ধরে ডাকছো? বলো বলো, কে তুমি এমন করে ডাকছো? গোবিন্দ, আত্মহত্যা মহাপাপ, সেটা তুমি জানো না? বলো, এই ঘোর কলিকালে আত্মহত্যা যে মহাপাপ, আর তুমি না একজন ভক্ত, ভক্ত হয়ে তুমি অভক্তের মতো আচরণ করছো। যাও যাও, তুমি তোমার নিজের গৃহে ফিরে যাও, যাও শীঘ্র করে ফিরে যাও। হলো না, জলে ডুবে আর মরা হলো। বাড়ি ফিরে এসেছি, 13 দিন পার হয়ে 14 দিন, 14 দিন পার হয়ে 15 দিনের দিন সকালবেলা। গৌরহরি, আমি যে তোমায় কথা দিয়েছি, এক পক্ষ কালের মধ্যে তোমাকে আমার এখানে আসতে হলো। আজকে তো এক পক্ষ কাল শেষ হতে যাবে, আর এখনো পর্যন্ত তুমি এলে না কেন প্রভু? আমি কি এমন অপরাধ করেছি? আমি কি এমন অপরাধ করেছি যার জন্য তুমি আমায় এত বড় শাস্তি দিলে? দেখুন মায়েরা, দেখুন, রাধারানীর অভিসম্পাদ পাওয়ার জন্য গৌরহরি তাকে নির্বাসন দিয়েছেন ঠিকই, কিন্তু ভক্তের চোখের জল তো সবার ঊর্ধ্বে, তাই না? ভক্তের চোখের জল তো সবার ঊর্ধ্বে। ভক্ত যদি নয়ন দিয়ে ভক্তি ভরে নয়ন বাড়ি বরিশন করে কাঁদতে পারে গো, ভগবান সেই ভক্তকে কৃপা না করে কি থাকতে পারে? যখন নয়নে গেলে বুক ভাসে কাঁদছে, গৌরহরি আর থাকতে পারলেন না। 15 দিনের দিন সকালবেলা খোল করতাল সহযোগী একেবারে গোবিন্দ ঘোষের দরজার সামনে এসে দরজার সামনে এসে দাঁড়িয়েছে মা, খোল করতাল সহযোগী। প্রভাত সময় মুখে কৃষ্ণ কৃষ্ণ নিদায় সময় কৃষ্ণ কৃষ্ণ বলো। প্রভাত সময় কৃষ্ণ কৃষ্ণ প্রভাত সময় কৃষ্ণ কৃষ্ণ বলো। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নামে করস নামে বিনা কলি জীবে গতি নাহিয়া। কৃষ্ণ নামে ভজ নামে চিন্ত নামে করস কলি জীবে নাম বিনে গতি লাগিয়া। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের সহিতে আছে আপন গৌরহরি। যেই নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামে রস গীতে আছে আপন গৌর হরি। নামে ভজ নাম চিন্ত নামে করসা নামে ভজ নাম চিন্ত নামে করসা। হরি বল
হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি হরি বল 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 হরি বল। গোবিন্দ ও গোবিন্দ কে কে আমি তোমার আরাধ্য ভগবান গৌর হরি তাকিয়ে দেখো আমি এসেছি যেই না পিছন ফিরে তাকিয়েছে দেখে দরজার সামনে আমার গৌর হরি দাঁড়িয়ে রয়েছে ছুটে গিয়ে আছাড় খেয়ে পড়লো গৌর হরির চরণে ওগো গৌর হরি ওগো দয়াময় তুমি এসেছো ঠাকুর সত্যি তাহলে তুমি আমার ডাকে সাড়া দিয়েছো এমনি করে কেউ ডাকলে না আসে কি থাকতে পারি তাছাড়া আমি যে আসবো সেই আগমন বার্তা তো আমি অনেক আগেই পাঠিয়ে দিয়েছি তুমি তা বুঝতে পারো না কি বললে ঠাকুর আগমন বার্তা ওই না তো আমি তো তেমন কিছু বুঝতে পারি সে কি আচ্ছা মনে কি তোমার পড়ে তুমি যখন ডুবে মরতে গিয়েছিলে ডুবে মরবার সময় তোমার অঙ্গে কি কিছু স্পর্শ করেছিল হ্যাঁ গো মায়েরা মনে পড়লো সেই পোড়া কাষ্ঠের কথা বলে হ্যাঁ ঠাকুর আমার মনে পড়েছে আমার ঠিক মনে পড়েছে জানো ঠাকুর আমি যখন ডুবে মরতে গিয়েছিলাম পাশে শ্মশান ছিল শ্মশানের একটা পোড়া কাষ্ঠ বারবার করে আমার অঙ্গে সে স্পর্শ করেছিল তাই তো আমি তাকে দূরে ছুড়ে দিয়েছি কি বললি পোড়া কাষ্ঠ না 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 তুমি ভুল ভেবেছো ওটা পোড়া কাষ্ঠ নয় ওটাই ছিল আমার আগমন বার্তা ওটাই ছিল কোষ্ঠী পাথর হ্যাঁ কোথায় রেখেছো বলে কেন প্রভু আমি তাকে অবহেলা করে দূরে ছুড়ে দিয়েছি যাও শীঘ্র করে যাও সেখান থেকে তাকে তুলে নিয়ে এসো আমি যে মনে মনে স্থির করেছি ওই কোষ্ঠী পাথর দিয়ে বিগ্রহ নির্মাণ করব আর সেই বিগ্রহ আমি তোমার বাড়িতে স্থাপন করব বলে প্রভু তাহলে আমি তাকে পাবো কেমন করে বলে কেন পাবে না নাম নিয়ে এগিয়ে যাও দেখবে নামের নামই তোমার কাছে এগিয়ে আসে ভগবানের নাম বলতে 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 ছুটে চলেছে সেই স্থানে চতুর্দিকে খোঁজ করছে মা খুঁজতে 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 হঠাৎ পেল সেই কোষ্ঠী পাথর যার সর্বঙ্গে হরে কৃষ্ণ নাম লিপিবদ্ধ করা রয়েছে বুকের মধ্যে জড়িয়ে ধরে ছুটে ছুটে সে বলে প্রভু ও প্রভু এই কি ছিল তোমার সেই আগমন বার্তা হ্যাঁ এটাই ছিল আমার আগমন বার্তা এই কোষ্ঠী পাথর দিয়ে আমি একটি বিগ্রহ নির্মাণ করব আর এই বিগ্রহ তোমার বাড়িতে স্থাপন করব হ্যাঁ আর সেই বিগ্রহের নাম দিলাম গোপীনাথ যার নাম হলো অগ্রদ্বীপের গোপীনাথ ও গোবিন্দ আজ থেকে তাহলে তুমি এই গোপীনাথের সেবা করবে আর ধীরে ধীরে তুমি আমাকেই ভুলে যাবে হ্যাঁ তোমাকে আমায় ভুলতে হবে নাও আজ থেকে নিত্য নিত্য তুমি গোপীনাথের পুজো করো আর আমাকেই ভুলে যাও যেই বলেছে ভুলে যাও সঙ্গে সঙ্গে চরণে লুটিয়ে বলে ওগো গৌর হরি হে তুমি কি বলছো এত কষ্ট পাওয়ার পর আমি তোমায় পেয়েছি আর আমি কি তোমায় ভুলে যাব না না এ হতে পারে না ওগো দয়াময় আমায় বলো না ভুলিতে বলো না 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 বলো না আমায় বলো না ভুলিতে বলো না 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 বলো না আমায় বলো না ভুলিতে বলো না 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 বলো না আমায় বলো না ভুলিতে বলো না 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 বলো না আমায় বলো না ভুলিতে বলো না তোমায় ভোলা কি গো যায়
তোমায় ভোলা বড় দায়। তোমায় ভোলা কি গো যায়, তোমায় ভোলা বড় দায়। তোমায় ভোলা কি গো যায়, তোমায় ভোলা বড় দায়। তোমায় ভোলা কি গো যায়, তোমায় ভোলা বড় দায়। না না বলো না ভুলিতে বলো না, না 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 না। আমায় বলো না, হরি 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 বলো না, না না বলো না, বলো না, বলো না, বলো না ভুলিতে বলো না। গৌর হরি, এত কষ্ট পাওয়ার পর তোমায় পেয়েছি আর আমি কি তোমায় ভুলে যাব? না না, এ হতে পারে না, এ হতে পারে না প্রভু। প্রয়োজন হলে আমি তোমাকে আমার ঘরের মধ্যে একেবারে বন্দী করে রেখে দেব। কি মায়েরা, ভগবান কি ঘরের মধ্যে বেঁধে রাখা যায়? হ্যাঁ, ভক্তের কেমন অনুরাগটা দেখুন, ভগবানের প্রতি ভক্তের কেমন অনুরাগ দেখুন। ভগবানকে বেঁধে রাখার জন্য করলো কি না, ভগবানের হাতটা ধরে ঘরের ভেতরে প্রবেশ করিয়ে দিয়ে একেবারে দরজাটা বন্ধ করে দিয়েছে। যেই না বন্ধ করে দিয়েছে অমনি কি দেখে গো, দেখে ঘরে গোড়া বাইরে গোড়া, দেখে ঘরে গোড়া বাইরে গোড়া, দেখে ঘরে গোড়া বাইরে গোড়া। দেখে ঘরে গোড়া বাইরে গোড়া। একই দেখিলাম, একই দেখিলাম, ঘরে গোড়া বাইরে গোড়া, আজ একই দেখিলাম, একই দেখিলাম। আমার গৌরী গোপীনাথী একই হলো। হরি হরি বল। বাইরে গোড়া, আমার গৌরী গোপীনাথী একই হলো। আরে ঘরে গোড়া বাইরে গোড়া, ঘরে গোড়া বাইরে গোড়া। আমাতে আর গোপীনাথী অভেদ জানিও, অবেদ জানিও, আজ হতে শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। গোপীনাথের সেবা যে করিও। গৌর হরি সেদিন আদেশ করলেন, গোবিন্দ আজ থেকে তুমি গোপীনাথের পুজো করবে, গোপীনাথের সেবা করবে, এই গোপীনাথের মধ্যেই আমি বিরাজমান থাকি। যাও তুমি সংসারী হও, সংসারী হয়ে নিত্য নিত্য নগর থেকে মাধুপুরি করে নিয়ে এসে গোপীনাথের সেবা দাও, কিন্তু ভুল করেও তুমি সঞ্চয় করবে না। আহা হরি হরি বল। গৌর হরি কৃপা করে চলে গেলেন। এইবার দেখুন মা প্রতিদিন সেবা দিতেন 4 বার। তারপরে বিবাহ করলেন, স্ত্রীর নাম ছিল মাধবী দেবী। বিবাহ করে যখন স্ত্রীকে বাড়ি নিয়ে এলেন, এবার সেবা দিচ্ছেন মাত্র 3 বার। সেবার মধ্যে ত্রুটি দেখা দিচ্ছে, 3 বার সেবা দিচ্ছে। স্ত্রী মাধবী দেবী বলে, স্বামী গো, প্রভুকে তো স্থাপন করলে, তাকে সেবা দেব কিসে? সম্বলের মধ্যে আছে একটা মাটির হাঁড়ি আর ভিক্ষার ঝুলিতে করে ভিক্ষা করে আনলো, হাঁড়ির মধ্যে রসই করলে, কিন্তু সেবা তো দিতে হবে, তার জন্য তো পাত্র চাই। বলো তুমি সেবা দেবে কেমন করে? ভক্তের কেমন অনুরাগ দেখুন মায়েরা। ভগবানকে সেবা দেওয়ার জন্য ভগবানের সম্মুখে মাটির গর্ত খুঁড়েছে, মাটির গর্ত করে যা কিছু রসই করে সবকিছু সেই মাটির গর্তের মধ্যে দিয়ে তুলসী পত্র দিয়ে নিবেদন করে বলে, ওগো গোপীনাথ, ওগো গোপীনাথ, তোমাকে যে দেওয়ার মতো আমার কিছু, তোমাকে দেওয়ার মতো আমার কিছু নাই, তবে হ্যাঁ তোমার চরণ ধৌত করবার জন্য, তোমার চরণ ধৌত করে দেওয়ার জন্য আমি আমার নয়ন বাড়িকে সঞ্চিত করে রেখেছি। আর সেই নয়ন বাড়ি দিয়ে ওগো গোপীনাথ, দুটি নয়নে
জলে ধুয়ে দেব তোমার দুটি চরণ। দুটি নয়ন জলে ভক্তের বিশ্বাস ধুয়ে দেব তোমার ও চরণ। দুটি চরণ। দুটি নয়ন জলে ধুয়ে দেব ও দুটি চরণ। দুটি নয়ন জলে ধুয়ে দেব ও দুটি চরণ। করিও গ্রহ সচির নন্দন নাই আমার সাধন ভজন। হরিও গ্রহণ সচির নন্দন নয় যে আমার সাধন ভজন। আমি কবে পাব তোমার দর্শন? আমি কবে পাব তোমার দর্শন। আমায় বলে দাও, আমায় বলে দাও, বলে দাও, আমায় বলে দাও। দুটি নয়ন জলে ধুয়ে দেব ও দুটি চরণ। দুটি নয়ন জলে ধুয়ে দেব ও দুটি চরণ। হে দয়াময়, হে আমি তোমায় গোপীনাথ বলে জানি। তুমি বলে গেছো ওই গোপীনাথের মধ্যে তুমি আছো। তাই যদি হয় আমার সোনা একেবারে কৃপা করে করুণা করে আমি ধব। দুটি নয়ন জলে হরি হরি ও দুটি চরণ। দুটি নয়ন জলে ধুয়ে দেব ও দুটি চরণ। দেখুন মায়েরা, প্রথমে সেবা দিতেন 4 বার, বিবাহ করবার পর সেবা দিচ্ছেন 3 বার। আরো বিপদ বেড়ে গেল যখন তাদের কোলে একটি পুত্র সন্তান এল। যখন পুত্র সন্তান জন্ম নিয়েছে, বাবা মা দুজনে ওই পুত্র সন্তানের নাম আদর করে দিয়েছে। কি? গোপীনাথ। এদিকে বিগ্রহ গোপীনাথ আর পুত্র সন্তানের নাম দিয়েছিল গোপীনাথ। তো এইবার তো দুজন গোপীনাথের সেবা তো একসঙ্গে হতে পারে না, তাই না? জাগতিক জগতের গোপীনাথের সেবা করতে গিয়ে পারমার্থিক জগতের গোপীনাথের সেবাতে যে ত্রুটি দেখা দিচ্ছে, কারণ ছেলেটাকে বড় করতে হবে, ছেলেটাকে মানুষ করতে হবে। ভগবানের সেবাতে ত্রুটি দেখা দিচ্ছে। ভগবান চিন্তা করলো, আহারে আমার জন্য সংসার পেয়েছো, আমার জন্য স্ত্রী পেয়েছো, সন্তান পেয়েছো, আমার জন্য সবকিছু পেয়েছো, আর সবকিছু পেয়ে অবশেষে তুমি আমাকেই ভুলে যেতে বসেছো। না 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 না, আমি তো চাই না, আমি তো চাই না যে আমার আর আমার ভক্তের মাঝখানে কেউ বাধা হয়ে দাঁড়ায়। আমি তো চাই না। ভগবান কি করলো জানেন মা? ওই যে দিয়ে ধন দেখে মন হরে নিতে কত। এবার পরীক্ষা শুরু হলো, এক এক করে মায়ার বাঁধনগুলো কাটিয়ে দিতে শুরু করলো। একদিন হঠাৎ করে গোবিন্দ ঘোষের স্ত্রী মাধবী দেবী মারা গেল, চলে গেল।
ইহ সংসারের মায়া পরিত্যাগ করে মাধবী দেবী পরলোকে চলে গেল। গোবিন্দ ঘোষ নিজের হাতের স্ত্রীর সৎকর্ম বিগ্রহ গোপীনাথের চরণে প্রার্থনা করে বলে, ওগো গোপীনাথ, আমি তো তোমার সঙ্গী হতে চেয়েছি, কিন্তু তুমি তো আমাকে সংসারী করালে, আর সংসারী করিয়ে এখন কিন্তু তুমি আমার স্ত্রীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো। দেখো ঠাকুর, আমার স্ত্রীকে তুমি নিয়েছে নাও, তাতে আমার কোনো আসে, কিন্তু আমার একমাত্র পুত্র, আমার একমাত্র সন্তান গোপীনাথকে তুমি যেন আমার কাছ থেকে কেড়ে নিও না। কিন্তু তা বললে কি হয় মা? যে করে আমার আশ, আমি যে করি তার সর্বনাশ, কিন্তু তারপরেও যে না ছাড়ে মোর পাশ, আমি হই তার দাস। ভগবান তার সন্তানকেও রাখলো না, পুত্র গোপীনাথকেও রাখলো না। একদিন কি হয়েছে জানে? একদিন গোবিন্দ ঘোষ নগরের উদ্দেশ্যে গিয়েছে মাধুপুরী করবার জন্য। মাধুপুরী করে নিয়ে এসে গঙ্গাতে স্নান করে যখন বাড়ির মধ্যে হঠাৎ দেখতে পেল তার 5 বছরের শিশু সন্তান গোপীনাথ বিগ্রহ গোপীনাথের চরণে যে মাথা ঠুকে ঠুকে কাঁদছে। যখন এসে কোলে তুলেছে, হঠাৎ দেখতে পেল পুত্র গোপীনাথের বদন থেকে ঝলকে 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 ঝলের নদীর ধারা আছাড় খেয়ে পড়ল বিগ্রহ গোপীনাথের চরণ তলে। ওগো গোপীনাথ, ওগো গোপীনাথ, হে আমি কি দেখছি, হে আমি কি দেখছি দয়াময়, আমার একমাত্র সন্তান, আমার একমাত্র গোপীনাথের বদন থেকে যে কেমন ঝলকে ঝলকে নদীর ধারা উঠছে। নিও না, নিও না প্রভু, তুমি আমার একমাত্র সন্তানকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না। বললেও কি হয় মা? কেড়ে নিলে ভগবান ভক্তের কোল থেকে তার সন্তান ওই ছোট গোপীনাথকে যে তার কোল থেকে কেড়ে নিলে। পারবেন আপনারা ভগবানের ভক্ত? স্ত্রী গেল, সন্তান গেল, থাকবে কি নিয়ে? থাকবে কি নিয়ে ভক্ত? নিজ হাতে শিশু পুত্রকে গঙ্গার ঘাটে মাটি খুঁড়ে সমাধি করে বাড়িতে ফিরে এসে গোপীনাথের উপর অভিমান করে বলে, ওগো গোপীনাথ, এই তোমার লীলা খেলা, এই তোমার বিচার, তোমার কৃপায় সংসার পেয়েছিলাম, স্ত্রী পেয়েছিলাম, সন্তান পেয়েছিলাম, একে একে করে তুমি আমার কাছ থেকে সব কেড়ে নিয়ে আমার সংসারকে ভেঙে গুড়িয়ে দিয়েছো। তুমি আমার কাছ থেকে আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, আর আমার একমাত্র গোপীনাথ, আমার একমাত্র সন্তান, তাকেও তুমি বাকি রাখলে না আমার কাছ থেকে। শুনে রাখো, শুনে রাখো বিগ্রহ গোপীনাথ, এ সংসারে আমার বলতে যখন আর কেউ থাকলো না, আজ থেকে তোমার সেবা বন্ধ, আজ থেকে তোমার পুজো বন্ধ, আজ থেকে আমি তোমার মন্দিরের দরজা বন্ধ করে দিলাম। আমার উপর অভিমান করো না ঠাকুর, আমার উপর তুমি রাগ করো না, কারণ আমি তোমাকেও যেমন সেবা দেব না, আমি নিজেও কিছু সেবা করব, কারণ আমি জীবনে কোনোদিন তোমাকে সেবা না দিয়ে খাইনি। তাই আজ থেকে তোমার যখন সেবা বন্ধ, তেমনি আমারও সেবা বন্ধ, আমিও কিছু মুখে দেব। ভগবান চমকে উঠলেন, গোবিন্দ ঘোষ, তুমি কি বললে? তুমি কি বললে গোবিন্দ? তুমি যদি আমাকে সেবা না দাও, আমি হয়তো থাকতে পারবো, আমি থাকতে পারবো, আমার অন্যান্য ভক্তগণ তারা সেবা দেবে, কিন্তু তুমি যদি সেবা না করো তাহলে তুমি যে এক সময় মারা যাবে, আর তুমি যদি মারা যাও তাহলে ইহ সংসারে, বিশ্ব বাজারে, জগৎ সংসারে কেউ তোমাকে ভগবান বলে জানবে না, তখন আমার অকলঙ্কিত নামে যে একেবারে কলঙ্ক হয়ে ভরে যাবে। ভগবান কি করলো জানেন মায়েরা? ভক্তকে কৃপা করবার জন্য, ভক্তকে করুণা করবার জন্য
বিগ্রহ গোপীনাথ পুত্র গোপীনাথের রূপ ধারণ করে গোবিন্দ ঘোষের শিওরে সে ডাক দিয়েছে, বাবা, ও বাবা, বাবা, বাবা গো। কে 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 আমাকে বাবা বলে ডাকে? কে আমাকে বাবা বলে ডাকছে? কেন? আমি গোপীনাথ। গোপীনাথ? না না, আমার গোপীনাথ তো আর নেই। আমার একমাত্র গোপীনাথ যে আমাকে ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। সংসারে আমার বলতে আর কেউ নয়, কেউ আমার সন্তান নয়, আর আমিও কারোর বাবা নই, আমিও কারোর বাবা নই। বাবা, ও বাবা, তুমি তোমার নিজের সন্তানকে নিজের বলে মনে করছো, আর আমাকে কেন তোমার সন্তান বলে মেনে নিতে পারছো? বলো না, বলো না বাবা। আমি কষ্টি পাথরের বলে, আমি বিগ্রহ বলে, আমি পাথরের বলে তুমি আমাকে পুত্র বলে মেনে নিতে পারছো? আমিও যে তোমার পুত্র হতে চাই, বলো না বাবা, আমিও যে তোমার পুত্র হতে চাই। কি বললে গোপীনাথ? কি বললে তুমি? তুমি আমার পুত্র হতে চাই, তুমি আমার সন্তান হতে চাই। তুমি জানো, তুমি জানো গোপীনাথ, সন্তানের কি করব? ইহ জগতে যদি পিতামাতা দেহ ত্যাগ করে, তার সন্তানের করব পিতামাতার শ্রাদ্ধ ক্রিয়া করা, পিণ্ড দান করা। তুমি পারবে? তুমি পারবে এমন কাজ করতে? পারবো বাবা, আমি পারবো। আমি কথা দিচ্ছি বাবা, পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন আমি তোমার শ্রাদ্ধ ক্রিয়া করব, আমি নিজ হাতে তোমার পিণ্ড দান করব। কি বললে? কি বললে গোপীনাথ? আমি মারা যাওয়ার পর, আমি মারা যাওয়ার পর তুমি আমার জন্য কাছা নেবে? নেব বাবা। তুমি আমার জন্য ধরা নেবে? নেব বাবা। তুমি আমার জন্য হবিষ্যি খাবে? খাবো বাবা। তুমি আমার জন্য শ্রাদ্ধ করবে? হ্যাঁ বাবা, তাই করব। দেখেছো, দেখেছো আমি কেমন হতভাগ্য বাবা। ছেলেটাকে 3 দিন কিছু সেবা না দিয়ে বসে রেখেছি। হ্যাঁ গোপীনাথ, হ্যাঁ গোপীনাথ, আমার উপর অভিমান করিস না বাবা, তুই একটু অপেক্ষা কর। আমি যাচ্ছি, আমি যাচ্ছি এই নগরবাসীদের দ্বার থেকে মাধুকরী করে নিয়ে এসে আমি তোকে সেবা দেব, তুই কিছু মনে করিস। ভক্ত ভগবানের মধ্যে কথা হয়ে গেল, ভক্ত ভগবানের মধ্যে কথা হলো, এই কথা তো অন্য কেউ জানে না। গোবিন্দ ঘোষ বিগ্রহ গোপীনাথকে নিজের সন্তান জ্ঞানে ভালোবাসতে লাগলো। খিরিলার পরিহার্য দেখো, বিগ্রহ গোপীনাথকে নিজের ঔরসজাত সন্তান মনে করতে লাগলো। এই বুঝি আমার ঔরসজাত সন্তান, তাই না? দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে যায়। গোবিন্দ ঘোষের বৃদ্ধ অবস্থা, ঠিক মতো দাঁড়াতে পারে না, ঠিক মতো চলতে পারে না, নগর থেকে মাধুকরী করে আনতে পারে না, এমনকি বদনে ঠিক মতো ভগবানের নাম সে আর উচ্চারণ করতে পারছে। পুত্র গোপীনাথকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, ওরে গোপীনাথ বাবারি, এইবার যে বুঝি আমার যাওয়ার সময় হয়েছে। পুত্র গোপীনাথ বলে, বাবা তুমি চলে যাবে? তুমি চলে যেতে চাইছো বাবা? বলো না, তুমি যদি চলে যাও আমি কার কাছে থাকবো? তুমি চলে গেলে এ সংসার আমি কাকে বাবা বলে ডাকবো? বলো না বাবা। ওরে খোকারে, এ সংসারে কেউ কোনোদিন চিরদিনের জন্য আসে না, একদিন না একদিন যে তাকে বিদায় নিয়ে চলে যেতেই হবে, জানিস? চিন্তা করছিস, চিন্তা করছিস কেন বাবা? মন্দিরের বিগ্রহ গোপীনাথ থাকলো, মন্দিরের পুরোহিত ঠাকুর থাকলো, আর তার সাথে সাথে সমগ্র অগ্রদ্বীপ বাসী তারা তো থাকলো। তুই চিন্তা করছিস কেন? এবার যে আমায় যেতে হবে রে। তুই এক কাজ কর না বাবা, আমার যাওয়ার কালে একটা কাজ করে দিবি। বলো বাবা কি কাজ? দিবি বাবা, দিবি বাবা। ওই বিগ্রহ গোপীনাথের চরণামৃত একটু আমায় দিয়ে দিবি। হরি হরি বল, হরি হরি বল।
আমার যে মনে বড় বাসনা জেগেছে রে। মৃত্যুকালে আমি যে একবার আমার বিগ্রহ গোপীনাথের চরণামৃত পান করতে চাই। দে না বাবা, শীঘ্র করে আমাকে একটু বিগ্রহ গোপীনাথের চরণামৃত। দেখেছেন মায়েরা কেমন ভক্ত আর কেমন ভগবান। আজ বিগ্রহ গোপীনাথ নিজে নিজের চরণ ধৌত করে সেই চরণামৃত নিয়ে এলেন গোবিন্দ ঘোষের কাছে, অর্থাৎ বাবা। বাবা, ও বাবা, তুমি চরণামৃত সেবা করবে? নাও নাও বাবা, তুমি চরণামৃত সেবা করো। পুত্রের কাছ থেকে নিয়ে বিগ্রহ গোপীনাথের চরণামৃত সেবা করলো। সেবা করবার পর বলে, ওরে খোকা, খোকা রে, এবার যে আমার যাওয়ার সময় হয়ে গেছে। পারবি পারবি বাবা, একটি বারের জন্য আমার কর্ণমূলে ভগবানের নাম শোনা। ভক্তের মতো যদি মা ভক্ত হতে পারেন, দেখবেন ভগবানও ভক্তের কর্ণমূলে যে নাম শ্রবণ করিয়ে দেয়। আজকে গোবিন্দ ঘোষের চিন্তা করুন, ভক্তের মতো ভক্ত হয়েছে। তাই আজকে মৃত্যুকালে বিগ্রহ গোপীনাথ নিজ পুত্র গোপীনাথের রূপ ধারণ করে বাবার কর্ণমূলে নাম শোনাতে লাগলো। বাবা, তুমি নাম বলবে আমার সঙ্গে, নাম শুনে একবার তুমি আমার সঙ্গে বলো বাবা, একটিবার আমার সঙ্গে বলো, হরে কৃষ্ণ নাম বলো বাবা, বলো। যে নামেতে হয় পাপ বিমোচন। যে নামে পাপ বিমোচন। হরে কৃষ্ণ নাম গাও অবিরাম, যে নামেতে হয় পাপ বিমোচন। হরে কৃষ্ণ নাম গাও বিরাম, যে নামেতে হয় পাপ বিমোচন। হরে কৃষ্ণ নাম গাও অবিরাম, হরে কৃষ্ণ নাম গাও বিরাম। হরে কৃষ্ণ নাম গাও অবিরাম, হরে কৃষ্ণ নাম গাও বিরাম। যে নামেতে হয় পাপ বিমোচন। হরে কৃষ্ণ নাম নিতাই গৌর প্রেমানন্দে গাও বিরাম, যে নামেতে হয় পাপ বিমোচন। হরে কৃষ্ণ নাম গাও বিরাম, যে নামেতে হয় পাপ বিমোচন। চলে গেল ভক্ত ইহ সংসারের মায়াকে পরিত্যাগ করে চলে গেল। গোবিন্দ ঘোষ দেহ রাখলেন। বিগ্রহ গোপীনাথ পুত্র গোপীনাথের রূপ ধারণ করে সমগ্র অগ্রদ্বীপের মাটিতে জানিয়ে দিল, শোনো গো শোনো, অগ্রদ্বীপ আছে তোমরা শোনো, আমার বাবা গোবিন্দ ঘোষ
আমার বাবা গোবিন্দ ঘোষ তিনি যে দেহ রেখেছে, আমার বাবা দেহ রেখেছে, সবাই জানতে পারল, সবাই জানতে পারলো গোবিন্দ ঘোষ দেহ রেখেছে। একদিন পূজারী ঠাকুর স্বপ্নের মধ্যে দর্শন করছে, স্বপ্নের মধ্যে দর্শন করছে বিগ্রহ গোপীনাথ এসে বলে, পূজারী, ও পূজারী, আমার বাবা দেহ রেখেছে, তুমি এক কাজ করো, আমার রাজ বেশ ছাড়িয়ে তুমি আমাকে কাছা পরিয়ে দাও, আমাকে ধরা পরিয়ে দাও, 1 মাস তুমি আমাকে হব্বিসি করে দেবে। 1 মাস পার হয়ে গেলে চৈত্র মাসের পাপ মোচনী একাদশীর দিন তুমি আমার বাবার শ্রাদ্ধের আয়োজন করবে। কেন ঠাকুর? বাড়ি আমার বাবা দেহ রেখেছে, আমি যে নিজ হাতে আমার বাবার পিণ্ড দান করব। চমকে উঠলেন পূজারী। চতুর্দিকে খবরটা ছড়িয়ে পড়ল। ধীরে ধীরে 1 মাস পার হয়ে গেল। 1 মাস যেই না পার হয়েছে, সেই চৈত্র মাসের পাপ মোচনী একাদশীর দিন গোবিন্দ ঘোষের শ্রাদ্ধের আয়োজন করা হয়েছে। কিন্তু দেখুন মায়েরা, সবার মন তো আর সমান না। যে যেমন রসের পাত্র, যে যেমন রসের পাত্র, সে সেই ভাব দর্শন করছে। কেউ আসছে তাচ্ছিল্যের নয়ন নিয়ে, কেউ আসছে উপহাসের নয়ন নিয়ে, আবার কেউ বা আসছে ভক্তির নয়ন নিয়ে। যে যেমন নয়ন নিয়ে এসেছিলেন সে সেইভাবে দর্শন করেছে, যে উপহাসের নয়ন নিয়ে এসেছিল মা সে সেইভাবে দর্শন করেছে, আর যে ভক্তির নয়ন নিয়ে এসেছিলেন একমাত্র সেই দর্শন করতে পেরেছিল যে আমার বিগ্রহ গোপীনাথ নিজ হাতে ওই ভক্তের জন্য গোবিন্দ ঘোষের পিণ্ড দান করেছিল। নিতাই গৌর প্রেমানন্দে। আসুন, এইখানে লীলা বিশ্রাম করলাম। আবার আপনাদের চরণে নিবেদন করব মায়েরা, যদি এখন আপনাদের গুরুচরণ আশ্রিত না হয়ে থাকে, আপনারা গুরুচরণে আশ্রিত হয়ে জীবনে যে কটা দিন বাঁচবেন না, কৃষ্ণ ভজনের পথের পথে হয়ে যান, দেখবেন জীবনটা আপনার সার্থক হবে, জন্মটা আপনার ধন্যই হবে। নেতাই গৌর প্রেমানন্দে হরি হরি। দাঁড়াইল গোপীনা পিণ্ড হাতে করে, দাঁড়াইল গোপীনাথ পিণ্ড হাতে করি, দাঁড়াইল গোপীনাথ পিণ্ড হাতে করে, দাঁড়াইল গোপীনাথ পিণ্ড হাতে করি, পিতৃ সাধ্য করিবার তরে, প্রীতি সাধ করিবার তরে, পিতৃ সাধ্য করিবার তরে পিণ্ড হাতে করে, দাঁড়াইল গোপীনাথ পিণ্ড হাতে করি, দাঁড়াইল গোপীনাথ ভগতেরি ভগবান, সে যে ভক্তেরি ভগবান, ভক্ত বাঞ্ছা পূর্ণ করে। দাঁড়াইল গোপীনাথ পিণ্ড হাতে করি, দাঁড়াইল গোপীনাথ নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, শ্রী অদ্বৈতের বল, শ্রীমান গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, শ্রী অদ্বৈতের বল, শ্রীমান গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, শ্রী অদ্বৈতের বল, শ্রীমান গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, শ্রী অদ্বৈতের বল, শ্রীমান গদাধরের বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল। নিতাই
গৌর প্রেমানন্দে হরি হরি বল।